যে রাস কাকে বলে, রাস কয় প্রকারের হয়। তাই রাস হচ্ছে 3 প্রকারের। কি কি? রয়াকার কালীবর্ষয় রাস, রয়াকার পেট কাটা মধ্যাহ্নশয় রাস, আর রয়াকার দন্তস্বয় রাস। তাহলে রয়াকার কালীবর্ষয় রাস মানে হচ্ছে যখন আমরা মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হয়ে ছোট থেকে বড় হলাম, তা প্রথমেই মা বাবা কি করে? স্কুলে ভর্তি করে দেয়। এই যে সামনে বসে আছে, এই যে পড়ালেখা করা হয়, স্কুলে যাওয়া হয়, পড়তে ভালো লাগে না মোবাইল দেখতে ভালো লাগে? এটাই তো। তো মা বাবা কি করে? প্রথমে স্কুলে ভর্তি করে দিল, ওই যে পড়ালেখার চিন্তার বোঝাটা মাথায় চাপিয়ে দিল। তারপরে যেই না একটু বড় হলাম, অমনি চাকরি বাকরির চিন্তা, টাকা রোজগার কি করে হবে, এই চিন্তা চলছে আমাদের। তারপরে হয়ে গেল সংসারের চিন্তা। তাহলে এই যে চিন্তার বোঝা আমরা মাথায় লইয়ে বেড়াই, এটা হচ্ছে রাশি ভিত্তিক চিন্তা, রয়াকার কালীবর্ষয়ে রাস। রয়াকার পেট কাটা মধ্যাহ্নশয় রাস মানে হচ্ছে রশি। মায়েরা বুঝতে পেরেছ? রশি মানে দড়ি। দেখবে মায়েরা ঘোড়ার নাকে দড়ি লাগানো থাকে, তাই যে ঘোড়াটাকে চালায় সে কি করে? দড়িটাকে টানে। তা যেইভাবে যেমন দিকে দড়িটা, ওই দড়িটা টানবে, যেদিকে দড়িটা টানবে সেই দিকেই ঘোড়াটা ছুটে ছুটে যায়। ঠিক তেমনি আমাদের সকলের নাকে দড়ি লাগানো আছে, আমরা কিন্তু দেখতে পাই না, কিন্তু যেদিকে টানি আমরা সেই দিকে ছুটে যাই। আচ্ছা, আমরা কোন দিকে যাই ছুটে বলো তো? কে আমাদেরকে টানে? বলে সবার নাকে সংসারের দড়ি লাগানো আছে, মানে সংসার যেদিকে তোমাকে টানবে তুমি সেই দিকে ছুটে ছুটে যাবে। ছুটতে 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 যখন সংসার আর ভালো লাগে না, সংসার বিতৃষ্ণা হয়ে যায়, তখন আমরা আসল রসের সন্ধান করি। তাহলে আসল রস কি? আসল রস হচ্ছে রস বৈষ রাস। রস মানে গোবিন্দের প্রেমকে আস্বাদন করা, গোবিন্দের প্রেমকে লাভ করা, এটি হচ্ছে রস, রস বৈষ রাস। আর আসল রসের সন্ধান করতে গেলে আমাদেরকে কি করতে হবে? সৎ সঙ্গ করতে হবে, আর সৎ গুরুর আশ্রয় নিতে হবে। সৎসঙ্গ কোথায় হবে? যেখানে হবে হরিনাম সংকীর্তন, যেখানে হবে ভাগবত কথা, সেখানেই এসে বসতে হবে। সেই সৎসঙ্গ করলে তবে তোমরা গোবিন্দের প্রেমকে আস্বাদন করতে পারবে, আসল রসের সন্ধান পাবে। আর সৎ গুরুর আশ্রয় নিতে হবে। আচ্ছা, কারা কারা গুরু দীক্ষা নিয়েছো? হাত তোলো। বাহ, সবাই। গুরু দীক্ষা না নিলে কৃষ্ণ ভজনের অধিকারী হওয়া যায় না। গুরু শব্দের অর্থ হচ্ছে, গুরু শব্দে অন্ধকার, গুরু শব্দে আলো। তাহলে যে আমাদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যায়, তাই গুরুর আশ্রয় আমাদেরকে করতে হয়। আশ্রয় করিয়া বন্দে শ্রী গুরুর চরণ, যাহা হইতে মিলে ভাই কৃষ্ণ প্রেম ধাম। জীবের নিস্তার লাগে নন্দ সুত হরি, ভুবনে প্রকাশ হন গুরু রূপ ধরে। সদ্গুরুর আশ্রয় নিতে হবে, আর সদ্গুরুর আশ্রয় নিয়ে সৎসঙ্গ করলে আমরা আসল রসের সন্ধান পাব। তাহলে চলো আজ আমরা এই গোবিন্দের প্রেমকে আস্বাদন করি, সেই রাস লীলা আস্বাদন করি। তাহলে পূর্ব বাহিনী সরস্বতী নদীর তীর ধরে চলে যাচ্ছেন রাজা পরীক্ষিত। রাজা পরীক্ষিত দেখলেন যে দূরে একটা আলো একটা বৃষকে আঘাত করছে। বৃষ মানে হচ্ছে ষাঁড়। ষাঁড়টাকে মেরে মেরে বাবা 3টি পা ভেঙে দিয়েছে। একটা গাভী দাঁড়িয়ে আছে, তা গাভীটির চোখে জল। রাজা পরীক্ষিত দেখলেন আমার রাজ্যতে কেউ কোনোদিন পাপ করে না, আর লোককে কিনা গোহত্যা করছে। এই বলে ধনুতে বাণ সংযোজনা করে আর লোকটিকে হত্যা করতে যাবে। লোকটি দৌড়ে এসে রাজার চরণ ধরে বলছে, রাজা মশাই, আপনি আমাকে প্রাণে মারবেন না, আপনি আমাকে প্রাণ ভিক্ষা দেন। রাজা পরীক্ষিত ওই লোকটিকে প্রাণ ভিক্ষা দিলেন। তারপরে জিজ্ঞাসা করছে, বলো তুমি কে? লোকটি বলছেন, মহারাজ, যে বৃষটাকে মেরে আমি 3টি পা ভেঙে দিয়েছি,
আমি কে জানো? আমি হলাম কলি। আমি জানিয়ে দিলাম যে এই কলিযুগে, এই কলিকালে ধর্ম থাকবে এক ভাগ, পৃথিবীদেব কাঁদবে। রাজা পরীক্ষিত বলছে, দূর হয়ে যাও আমার রাজত্ব থেকে, এখানে তোমার জায়গা নাই। কলি বলছেন, মহারাজ আপনি যখন আমাকে প্রাণ ভিক্ষা দিলেন তখন থাকার একটু আমাকে জায়গা করে দিতে হবে। তা রাজা পরীক্ষিত কলিকে জায়গা দিল মা কোথায়? বলছে যেখানে মদ্যপান করা হয়, যেখানে মদ খাওয়া হয়, যেখানে জুয়া খেলা হয়, যেখানে নারীদেরকে অপমান করা হয়, কলি সেখানে তোমার জায়গা। আর তুমি থাকবে কোথায় জানো? যেখানে অকারণে ক্রোধ, কোনো কারণ নাই। আর দেখবে মায়েরা অকারণে ঝগড়া হচ্ছে, অশান্তি হচ্ছে, সেখানে কলিকে জায়গা দিলেন। এই বলে রাজা পরীক্ষিত কলিকে বিদায় দিলেন, কিন্তু কলি মহারাজের পিছন ছাড়ে না। একদিন রাজা পরীক্ষিত গেল বনের মধ্যে হরিণ শিকার করতে। বাবা আর মা, হরিণ শিকার করতে করতে রাজা পরীক্ষিত জল পিপাসায় কাতর হয়ে গেলেন শ্রমিক ঋষির আশ্রমে। তার শ্রমিক ঋষি বসেছিল ধ্যানে। এখন রাজা পরীক্ষিত যখন জল চাইল, তখন শ্রমিক ঋষি ধ্যানে বসে আছে, জল দেবে কেমন করে, জল দিতে পারলো না। যখন জল দিতে পারলো না, রাজা পরীক্ষিতের হয়ে গেল রাগ, হয়ে গেল ক্রোধ। কলি তখন সময় বুঝে মায়া বিস্তার করলেন। রাজা পরীক্ষিত দেখলেন দূরে একটা মৃত সর্প পড়ে আছে, সেই মৃত সর্পটাকে ধনুস্থলে জড়িয়ে রাজা পরীক্ষিত শ্রমিক ঋষির গলায় পরিয়ে দিলেন। শ্রমিক ঋষির একমাত্র পুত্র, নাম হচ্ছে তার সিঙ্গি। বাবার এই অবস্থা দেখে রাজা পরীক্ষিতকে সঙ্গে সঙ্গে অভিশাপ দিলেন যে আমার বাবার গলায় মৃত সর্প ঝুলিয়েছে, আমি তাকে অভিশাপ দিচ্ছি 7 দিনের মধ্যে তক্ষক দংশনে তার মৃত্যু হবে। রাজা পরীক্ষিত বড় ভাগ্যবান ছিল না, কারণ সে জানতে পেরেছিল যে তার পরমায়ু কেবল 7টা দিন। তাই রাজত্বের মায়া পরিত্যাগ করলেন, সংসারের মায়া পরিত্যাগ করলেন, বসলেন গিয়ে হরিদ্বারে সুখদেব গোস্বামীর কাছে। এই সুখদেব গোস্বামী, তুমি আমাকে শোনাও কৃষ্ণ কথা, রাসলীলার কথা। ওই গোপীনাথ কৃষ্ণকে কেমন ভাবে প্রতিরূপে পেয়েছিল। তাই রাজা পরীক্ষিত ভাগ্যবান, সে জানতো যে তার 7টা দিনের মধ্যে মৃত্যু হবে। আমরা কিন্তু জানি না যে আমাদের মরণ কখন আছে। ঠিক মা, আমাদের মরণ কখন আছে আমরা জানি না। আমরা আজ আছি কাল নাই, বা এখনই আছি এখনই নাই। আমাদের দেহে নিঃশ্বাসে বিশ্বাস নাই, কিন্তু আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে 7টা দিনের মধ্যে আমাদেরও মৃত্যু হবে। তাতে আমরা 40 বছরে মারা যাই, 80 বছরে মারা যাই, বা 100 বছর বাঁচি না কেন, কিন্তু 7টা দিনের মধ্যেই তো মরতে হবে। তো সেটা যদি মাথায় রাখো, তাহলে 7টা দিন রাজা পরীক্ষিত যেমন সুখদেব গোস্বামীর কাছে কৃষ্ণ কথা শ্রবণ করলেন, ঠিক তেমনি আমরা 7টা দিন ভালোভাবে চলবো। কিন্তু অনেকে কি মা, অনেকে কি ভাবে না, এই যে তোমাদের 3 দিন ধরে কীর্তন হলো, আমি তো আজকে শেষ রাত্রি করছি। প্রথম দিনে যেখান থেকে আমি প্রথম দিন থেকে কীর্তন করি, অনেক জায়গায় কি করে না, প্রথম দিনে অনেকে কীর্তন শুনতে আসে না। আজকে প্রথম দিন, আজ আর যাবো না, কালকে যাবো। আবার কালেও আসে না, না আজকে যাবো না, রাশের দিনে যাবো। আচ্ছা মা, কালকে কে দেখেছে আমায় একটু বলো দেখি। তুমি আজকে কীর্তন শুনলে না, আজকে তুমি হরিবাসরে এসে বসলে না, বললে কাল যাবো, তো কালকে তো বলো হরি হরি বল হতে পারি। তাহলে কাল তোমার কীর্তন শোনা হলো না, হরিনাম শোনা হলো না, গেল দিনটা বেকার গেল, জীবনটা বৃথা গেল। হ্যাঁ, এত কষ্ট করে দাদা ভাইরা, কমিটির দাদা ভাইরা হরিনামের আয়োজন করে, আর মায়েরা কি করে, আজ যাবো না, কাল যাবো না, এই মাসের দিনে যাবো, শেষের দিনে যাবো। আবার কেউ 1 ঘন্টা, আর কেউ আধা ঘন্টা, কেউ একটু কীর্তন শুনে ঘরে চলে গেল। কি গো, জীবনটাকে এভাবে কাটিয়ে দিলে। হরিনাম কৃষ্ণ নামে বড় মধুর, যে গান কৃষ্ণ ভাজে আর বলবো না। তাহলে বলো তোমরা পারবে। তাহলে যখন জানো, তাহলে চতুরতাটা করছো না কেন? ঘরে ঘুরিয়ে কাটিয়ে দিচ্ছ। দেখো
ঘরে ঘুমিয়ে কাটিয়ে দিলে, রাত্রিবেলায় ঘুমোলে, সকালবেলায় যদি সূর্যটা দেখো ভগবানকে প্রণাম করতে হয়। কেন? প্রভু আরেকটা দিন দিয়েছো তুমি তোমাকে ডাকার জন্য। আর ঘুমাবো, রাত্রিবেলায় ঘুমালাম, সকালে সূর্য নাও দেখতে পারি, কোনো গ্যারান্টি আছে? নাই। তাহলে চতুরতা যখন জানো, তাহলে চতুরতা করো, কৃষ্ণ ভজনা করো। রাজা পরীক্ষিত কৃষ্ণ কথা শুনছে আর কৃষ্ণ কথা দেখছে। বলছে সুখদেব গোস্বামী বলছেন রাজা পরীক্ষিতকে, হে রাজা মশাই, গোপীনাথ কৃষ্ণকে প্রতিরূপে পাওয়ার আগে মা কাত্যায়নী ব্রত করেছিলেন। সারা কার্তিক মাস ধরে মা কাত্যায়নীর আরাধনা করেছিলেন। রাত্রিবেলায় যমুনার কূলে আসতো তারা, সারাদিন সংসারে কাজ করতো না, আর রাত্রিবেলায় আসতো যমুনার কূলে। যমুনার কূলে এসে যমুনার বালুকা দিয়ে মা কাত্যায়নী মূর্তি গঠিত করতো আর মায়ের আরাধনা করতো। আজ কার্তিক মাসের শেষের দিনে, সংক্রান্তির দিনে আকুল আহ্বানে মাকে ডাকছে সবাই মিলে। বলছে মা, আজকে যদি দেখা না দাও, যমুনার জলে নিজেকে বিসর্জন করবো। তাই ব্রজগোপীরা মাকে ডাকছে, এমন ভাবে মায়েরা প্রণধ্বনি করবে। ব্রজগোপীরা ডাকতে শুরু করলেন, কাত্যায়নী মহামায়া মহাযোগী মহেশ্বরী, কাত্যায়নী মহামায়া মহাযোগী মহেশ্বরী, जागो তুমি जागो जागो दुर्गा जागो दशरथ जागो
যশোদা নন্দ নন্দন। কি চাইলো? বলছে ধন চাই না, মান চাই না, কুল চাই না, সুখ চাই না, নন্দের নন্দনকে তুমি পতি করে দাও। আর আমরা কি চাই মা? দুর্গা পূজা যখন আসে কি করো মায়েরা? ভালো ভালো শাড়ি পরে প্যান্ডেলে গিয়ে সামান্য বেল পাতায় আর ফুল থাকে হাতে, আর মায়ের পূজা করো, পুষ্পাঞ্জলি দাও আর বলো ধনং দেহি রূপং দেহি যশো দেহি পুত্রং দেহি, তোমার ভান্ডারে যা আছে সব দিয়ে যাও, একটা বছর পর আসে একটুখানি ব্যাপার। হ্যাঁ, যা আছে সব দিয়ে দাও। কিন্তু ব্রজগোপীরা চাই না মাগো না ধন জনশ্চক্র নাচ বন্ধু সুখে নাবা, মানে ধন মান সুখ কুল কিছু চাই না, নন্দের নন্দনকে পতি করে দাও। কারণ ব্রজগোপীরা জানতো যে কৃষ্ণ ধনকে যদি একবার পেয়ে যায় জগৎ সংসারে আর কোনো ধনের প্রয়োজন হয় না। তাই তো কৃষ্ণ ধন ছাড়া আর বড় ধন আছে কিছু মা? তাহলে যে কৃষ্ণ ধনে ধনী হতে পারে তার আর ধন অন্য ধনের প্রয়োজন আছে? বলে অন্য ধনের আর প্রয়োজন না। বলে ঠিক আছে, কৃষ্ণকে তোরা প্রতিরূপে পাবি, কিন্তু কৃষ্ণকে প্রতিরূপে পাওয়ার জন্য আরো পরীক্ষা দিতে হবে। তাহলে গোপীরা আর কি কি পরীক্ষা দিল দেখো। ব্রজগোপীরা যখন মায়ের কাছে বর পেয়ে নিজ নিজ বাড়ি ফিরে আসছে, তখন দেখছি পূর্ব আকাশে রক্তিম বর্ণ, মানে ভোর হতে চলেছে। এখন ব্রজগোপীরা দেখছে এখন যদি আমরা ঘরে যাই তাহলে ঘরের লোকেরা বলবে হ্যাঁ রে রাত্রি বেলায় কোথায় গিয়েছিস, তাহলে ধরা পড়ে যাবো। তাই ব্রজগোপীরা ঠিক করলো শোন এক কাজ কর, আমরা সকলেই প্রাতঃস্নান সেরে আর নিজ নিজ ঘরে যাব, ঘরে গিয়ে বলবো যে প্রাতঃস্নান করতে গিয়েছিলাম। তা কার্তিক মাস ভিজে মশারি যাই কি করে, প্রচন্ড ঠান্ডা। এখন ব্রজগোপীরা ঠিক করলো এক কাজ কর, আমাদের গায়ে ওড়না আছে, ওড়নাগুলি পরে যমুনার জলে নামবো আর বসনগুলি খুলে তীরে নামিয়ে রাখবো। স্নান হয়ে গেলে বসনগুলি পরে আবার নিজ নিজ বাড়ি ফিরে যাবো। তা ওড়নাগুলি পরে বসনগুলি খুলে তীরে নামিয়ে রেখেছে আর ওড়নাগুলি পরে যমুনার জলে নেমেছে। যমুনার জলে নেমে যমুনায় জলকেলি করছে আর রাধারানী আমার মনে আনন্দে গোবিন্দ ভজন করছে, জলকেলি করছে। রাধারানী আমার বলে উঠল, ও তুমি আনন্দ নব ঘন আমি প্রেম
ডালে ঝুলিয়ে রেখেছে। এদিকে যেই না ব্রজগোপীদের মনে পড়েছে এবার অনেক বেলা হয়ে যাচ্ছে, ঘরে যেতে হবে, তাই তাড়াতাড়ি তারা যমুনার জল থেকে উঠতে গেছে। মা যেই না যমুনার জল থেকে উঠতে যাবে হচ্ছে সর্বনাশ, আরে এই ব্রজগোপী আমাদের ওড়না তো সব যমুনার জলে ভেসে গেছে রে। এক ব্রজগোপী তীরপানে চেয়ে দেখছে যে বসনগুলি আছে কিনা। সখী বলি এখানে তো বসনগুলো নামানো ছিল রে, বসানো তো দেখতে পাচ্ছি না। হ্যাঁ তাহলে আমাদের ওড়নাও নাই আর বসানোও নাই। তখন সকল ব্রজগোপী কপালে জোরে জোরে আঘাত মারছে, হচ্ছে সর্বনাশ। বলো তো হলো কি, আমাদের ওড়না গেল বসানো গেল, আমার ওড়না গেল বসানো গেল, ওড়না গেল বসানো গেল। আমরা কেমন করে ঘরে যাব, ওড়না গেল বসানো গেল, কেমন করে ঘরে যাব। ওড়না গেল বসানো গেল। এমন সময় গোবিন্দ কদম বৃক্ষের ডালে বসে আর বাঁশি বাজাচ্ছে, বংশীর ধ্বনি করছে। যেই না বংশীর ধ্বনি করেছে অমনি চারিদিকে চেয়ে দেখছে ব্রজগোপীরা কোথা থেকে এত সুন্দর বংশী ধ্বনি আসছে। যেই না কদম বৃক্ষের ডালে দেখলেন যে প্রাণ গোবিন্দ বসে আছে, অমনি গোবিন্দকে দেখে ব্রজগোপীরা লজ্জায় লজ্জিত হয়েছে। লজ্জায় লজ্জিত হয়ে ব্রজগোপীরা কি করছে, ও গো কোন গোপীর অর্ধয়ঙ্গ জলে ডুবে আবার কোন গোপী দুই করে লজ্জা নিবারণ। আবার লজ্জাশীল কোন গোপী আজ বক্ষে হস্ত দিয়া ওগো কেউ লিখে কারো আড়ালে রাখিয়া। দিয়া বলিছে আড়ালে রহিয়া বলি দাও কালাটা পছন্দ হে, সকল পছন্দ হে দাও কালাটা পছন্দ হে। দাও কালাটা পছন্দ হে আমরা কেমন করে ঘরে যাব, দাও কালাটা পছন্দ হে কেমন করে ঘরে যাব দাও কালাটা পছন্দ হে বলি আমরা হলাম নারী জাতি, দাও কালাটা পছন্দ হে আমরা হলাম নারী জাতি দাও কালাটা পছন্দ হে আমরা হলাম নারী জাতি বাড়িতে বসন্ত হে আমরা হলাম নারী জাতি বসন্ত হে আমরা হলাম নারী জাতি বসন্ত হে
ছি 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 ছি। তোমার লজ্জা করলো না? লুকিয়ে লুকিয়ে নারীদের বসন চুরি করেছো, নারীদের স্নান করা দেখেছো। আমাদের বসনগুলি ভালোই ভালোই ফিরিয়ে দাও, নইলে কি করবো জানো? বলে কি করবি রে? কি করবো শোনো, তোমার মাকে গিয়ে জানাবো, মাকে গিয়ে জানাবো, গিয়ে জানাবো, মাকে গিয়ে জানাবো, কংসরা নাই বলে দেবো, তোমার মাকে গিয়ে জানাবো, কংসরা নাই বলে দেবো। মাকে গিয়ে জানাবো। তাই মাকে বলবি, কংস রাজাকে বলবি? না হ্যাঁ রে, আমি কি তোদেরকে ধরে রেখেছি নাকি? বলি যা না, বলি যা না গোপী চলে যা, দাদা গোপী চলে যা, গোপী চলে যা, দাদা গোপী চলে যা, মানা করি গোপী রাজা গোপী চলে যা, মানা করি নাই, রাজা গোপী চলে যা। যা না। মাকে বল, কংস রাজাকে বল, প্রজাপতিরা দেখছে সর্বনাশ। আরে আমাদের অঙ্গে তো কাপড় না, আমরা তো বিমর্ষ না, সামান্য যমুনার জল থেকে আমরা উঠতে পারছি না, তাহলে মায়ের কাছে যাই কি করে, কংস রাজার কাছে যাই কি করে? তাহলে গোবিন্দের সঙ্গে ঝগড়া করলে চলবে না, ভুলিয়ে ভুলিয়ে আগে বসনগুলি আদায় করে নি। করজোর করে বলছে, এই গোবিন্দ, আমরা হলাম নারী জাতি, আমাদের লজ্জা আমাদের বাধা দেয়, আমাদের ঘরে গুরুজন রয়েছে, তাহলে আমরা এই অবস্থায় ঘরে যাই কি করে? তুমি দয়া করে আমাদের বসনগুলি ফিরিয়ে দাও। গোবিন্দ বলছে, শর্ত প্রজাপতি, বসন আমি তোদেরকে ফিরিয়ে দেব, তবে একটা শর্তই আছে। বলে কি শর্ত? না যমুনার জল থেকে যমুনার তীরে উঠে আসতে হবে, তীরে উঠে এসে দুটি বাহু তুলে বলতে হবে যে এই গোবিন্দ, তুমি আমাদের বসনগুলি ফিরিয়ে দাও, তাহলে দেব, নইলে দেব না। প্রজাপতির আবার রেগে আগুন, বলছে এই যে বললাম না যে আমরা নারী জাতি, আমাদের লজ্জা আমাদের বাধা দেয়, এই বিভূষণায় অবস্থায় আমরা যমুনার তীরে যাই কেমন করে বলো? আমাদের বসনগুলি তুমি ফিরিয়ে দাও। গোবিন্দ বলছে, লজ্জা তোদেরকে বাধা দিচ্ছে? হ্যাঁ রে, তাহলে লজ্জা যে তোদেরকে বাধা দিচ্ছে, আগে আমাকে বল তো লজ্জা তোদেরকে কে দিয়েছে? তোরা জানিস যে লজ্জা কার কাছে থাকে? যার মধ্যে কামনা বাসনা, লজ্জা তার কাছে। যার কাছে কামনা নাই, বাসনা নাই, লজ্জাও তার কাছে নাই। তাহলে সেটা জানতে গেলে আমাদেরকে জানতে হবে যে সুখদেব গোস্বামী, যিনি রাজা পরীক্ষিতকে রাসলীলা শ্রবণ করাচ্ছে, সেই সুখদেব গোস্বামীকে একদিন হর পার্বতী এক আসনে বসে আছে, তা মা পার্বতী আমার বলছে, ভোলানাথ আমাকে শোনাও রাসলীলার কথা। ভোলানাথ বলছে, রাসলীলা হচ্ছে গুপ্ত লীলা, যেখানে সেখানে বলা যাবে না, তোমাকে নির্জন জায়গায় নিয়ে রাসলীলা শ্রবণ করাবো। তা একটা গাছের তলায় নিয়ে গেছে মা, আর সেখানে বসে পার্বতীকে বলছে, শোনো পার্বতী, তোমাকে যতক্ষণ রাসলীলা শ্রবণ করাবো ততক্ষণ পর্যন্ত তুমি মাঝে মাঝে হু 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 দিয়ে যাবে। ও মায়েরা, হাইরে মায়েদের ঘুম পাচ্ছে? আচ্ছা, যারা যারা ঘুমোচ্ছে একবার ঘুম দাও দেখি, উলুধ্বনি করো। ঘুম ভাঙলো? ও মা, আসলে যদি বসে বসে ভুলে পড়ে যাও, সকালবেলায় যদি কেউ জিজ্ঞাসা করে, আরে কালকে কি বলছো, কেমন কীর্তন করেছে, বলবো কি বলবো, কিছুই মাথায় ঢুকে না। তুমি ঘুমাবে তো, তাহলে আমার মাথায় যাবে কি করে? তাহলে ঘুম যাতে না, আর কি কষ্ট হবে, উপায় নাই। আর আমারও কিছু করার নাই, তোমরা আমাকে এত রাত্রিতে আসার দিয়েছো, আমার কিছু করার নাই। আর রাসলীলা এমনিতেই বড়, সারা রাত্রি থেকে বসে থাকো, সকাল হতে পারে, কোনো গ্যারান্টি নাই। ওই দেখছো মায়ের হা হয়ে গেছে। বসে থাকতে হবে, বুঝেছ? আর মাঝে মাঝে হু করো, ভয় পেও না, ভয় পেও না, সকাল হতে দেবো না, কিছুক্ষণ বসে থাকো। তোমাদেরকে ভুলিয়ে ভুলিয়ে বসে রাখি না, 1 ঘন্টা 1 ঘন্টা করে, ক ঘন্টা হলে কোনো ঠিক তো? একটু ভুলিয়ে ভুলিয়ে বসে রাখতে হবে, কি আর কি। তো মা পার্বতী আমার হু দিচ্ছে, আর ভোলানাথ রাসলীলা শ্রবণ করাচ্ছে। তা মা আমার ভোলানাথের কোলে ঘুমিয়ে গেছে। এখন যেই না ঘুমিয়ে গেছে, গাছের তলে বসেছিল সুখ পাখি, প্রাণ ভরে রাসলীলা শ্রবণ করছে, আর মায়ের কণ্ঠস্বর করে হু 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 দিয়ে দিয়ে যাচ্ছে। আর যেই না কিছুক্ষণ পর মায়ের ঘুম ভেঙেছে, অমনি মা আমার বলছে, ওই গো ভোলানাথ, এরপরে কি হলো বললে না যে? এই যে বললাম না, যদি ঘুমাও তাহলে কিছুই মাথায় ঢুকবে না, ঠিক তেমনি মায়েরও অবস্থা।
ভোলানাথ বলছে আমি তো অনর্গল রাসলীলা শ্রবণ করলাম, তাহলে তুমি যদি ঘুমোচ্ছিলে হুঁট একটা দিচ্ছিল। গাছের ডালে বসে আছে সুখ পাখি, রাসলীলা শ্রবণ করেছি। ভোলানাথ দেখছি রাসলীলা হচ্ছে গুপ্ত লীলা, ব্যর্থ হয়ে যাবে, তাই সুখ পাখিকে মারবার জন্য ত্রিশূলটা নিক্ষেপ করেছে। যেই না ত্রিশূল ছুঁড়েছে অমনি ত্রিশূল ভয়ে ভয়ে সুখ পাখি উড়তে উড়তে চলে যাচ্ছে। সমুদ্র থেকে সমাজ দর্শন করছিলেন ব্যাসদেবের স্ত্রী। ব্যাসদেবের স্ত্রী, তা ব্যাসদেবের স্ত্রী মৃদুমন্ত হাই তুলেছে। ওই দেখো মায়েরা হাই ফাই তুলো না, বুঝেছো? হাই তুলো না, ঘুম পেলে হাই আসবে, আর হাই যদি তুলো মুখের ভিতরে কি চলে যাবে কোনো গ্যারান্টি নেই। দেবরূপে হাই তুলেছে, আর সুখ পাখি কি করেছে? ক্ষুদ্র মূর্তি ধারণ করে একবারে মুখের ভেতর থেকে মায়ের উদরেতে প্রবেশ করেছে। সেই সুখ পাখি বাবা মাতৃগর্ভে 18 বৎসর ছিল। 18 বৎসর পর মনুষ্য দেহ ধারণ করে 18 বৎসর যুবক মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হলেন। 18 বৎসর যুবক মনুষ্য দেহ ধারণ করে ভূমিষ্ঠ হয়ে উলঙ্গ অবস্থায় ছুটতে ছুটতে চলে যাচ্ছে ব্রহ্মলোকের দিকে। আর যে পথ দিয়ে যায় সেই পথের ধারে পুকুরে কিছু মেয়েরা স্নান করছে। এখন সুখদেবকে দেখে ওই মেয়েরা কি করেছে? কেউ অঙ্গে বসন ঢাকা নেয় নাই। আর সুখদেবকে ডাকতে ডাকতে তার পিতা ব্যাসদেব চলে যায়, আর ব্যাসদেবকে দেখে মেয়েরা তাড়াতাড়ি বসনটি ঢাকা নিচ্ছে। ব্যাসদেব বলছে, হ্যাঁ গো মেয়েরা, তোমরা হলে আমার মায়ের মতো, আমার মেয়ের মতো, আমাকে দেখে তোমাদের লজ্জা হলো? আমাদেরকে দেখে তোমরা অঙ্গে বসন ঢাকা নিলে, আর তোমার আমার আগে যে 18 বৎসর যুবক উলঙ্গ অবস্থায় ছুটতে ছুটতে গেল, তাকে দেখে তোমরা কি অঙ্গে বসন ঢাকা নিলে না? মেয়েরা বলছে, বাবা তোমাকে দেখে আমাদের লজ্জা হয়েছে কেন? না তোমার মধ্যে রয়েছে কামনা বাসনা, তাই তোমাকে দেখে আমাদের লজ্জা হয়েছে। আর তোমার আগে যে 18 বছর যুবক উলঙ্গ অবস্থায় ছুটতে ছুটতে চলে গেল, তার মধ্যে কোনো কামনা নাই, বাসনা নাই। তাহলে যার কাছে কামনা নাই, বাসনা নাই, লজ্জা তার কাছে নাই। ব্রজগোপীদের মনে পড়ে গেল মায়ের কথা, কৃষ্ণকে প্রতিরূপে পেতে গেলে পরীক্ষা দিতে হবে। তাই ব্রজগোপীরা বলছে, ওরে আমরা যদি কামনা বাসনাকে ত্যাগ না করি, লজ্জাকে পরিত্যাগ না করি, তাহলে তো ভগবানকে প্রতিরূপে পাবো না। লজ্জা পরিত্যাগ করে, কামনা বাসনা পরিত্যাগ করে যমুনার জল থেকে যমুনার তীরে উঠে এসে বললেন, হে প্রাণ গোবিন্দ, তুমি আমাদের বসনগুলি ফিরিয়ে দাও। ব্রজগোপীদের গোবিন্দ আমার বসন ফিরিয়ে দিল। আচ্ছা মায়েরা বলো তো, ভগবান কি সত্যি সত্যি ব্রজগোপীদের বসন চুরি করেছিল? কি গো বাবা, বসন চুরি করেছিল? বসন চুরি করে না, বসন চুরি করার ছলনা করেছিল। বসন চুরি করার ছলনাতে ব্রজগোপীদেরকে অষ্টপাশ থেকে বিমুক্ত করেছিলেন। অষ্টপাশকে কি? শ্রীমদ্ ভাগবতের শ্লোকে, শ্রীমদ্ ভাগবতে বলেছে, ঘৃণা লজ্জা ভয় ক্রোধ যোগ পশ্চাৎ পঞ্চ কুলং শিলং তথা জাতির অষ্টপাশ প্রকৃতিতা। শ্লোকের মানে হচ্ছে যে ঘৃণা, লজ্জা, ভয়, জাতির অহংকার, কুলের অহংকার, বিদ্যার অহংকার, এগুলো যদি থাকে তাহলে ভগবানকে কোনোদিন পাওয়া যায় না। এগুলোকে ত্যাগ করতে হবে, ভগবানকে পাওয়ার আগে এগুলো ত্যাগ করতে হবে। কিন্তু মা আমাদের তো সবই আছে, আমাদের ঘৃণা, লজ্জা, ভয়, তার মধ্যে আমাদের কলিহত মানুষের অহংকার বেশি। কেউ যদি একটু পড়ালেখা করে বিদ্বান হয়ে যায়, তাহলে দেখবে বলে আমি পাণ্ডিত্য লাভ করছি, আমি ভগবানকে পাবো। কেউ জাতির অহংকার করে, কেউ বিদ্যার অহংকার করে। জাতি দিয়েও ভগবানকে পাওয়া যায় না, বিদ্যা দিয়েও ভগবানকে পাওয়া যায় না। জাতি দিয়ে যদি ভগবানকে পাওয়া যেত, তাহলে মুচির ঘরের হরিদাস কোনদিন গোবিন্দ পেত না। জাতি দিয়ে যদি ভগবানকে পাওয়া যেত, তাহলে মাতা সবরের এটুকুলটা কে খেয়েছিল? কে খেয়েছিল মা? রামচন্দ্র। হ্যাঁ, আর তোমরা এখানে জাতির বিচার করো? ভগবান নিজে জাতির বিচার করে না। তবে বলছে ভগবানকে কারা পাবে? বলে ভক্তি যার ভগবান তার। তাই তো, তাই ব্রজগোপীদেরকে অষ্টপাশ থেকে বিমুক্ত করলেন। অষ্টপাশ থেকে বিমুক্ত করে বলেন, শোন ব্রজগোপী, আজ থেকে তোরা 1 বছর থাকবি শুদ্ধাচারে, 1 বছর পর এই যমুনার কুলে তোরা আসবি।
আমি বংশীধ্বনি করব আর তোরা আমাকে প্রতিরূপে লাভ করবি। ভগবান আমার কথা দিলে আজকে সেই প্রজাপতিদের মনোবাঞ্ছা পূর্ণ করার রাত্রি, ভগবানের কথা দেওয়া রাত্রি, ভগবানের কথা দেওয়া রাত্রি, ভগবান পিতা রাত্রি, পিতা রাত্রি শারদা ফুল্ল মল্লিকা, সারা ফুল্লা বৃক্ষরাত্রি মনশ্চক্রে, মনস চক্রে যোগমায়া মুপাসিতা, যোগমায়া মুপাসিতা। হরে দিবা শারদ চন্দ পবন তন্দ, শারদ চন্দ্র পবন দিবা শারদ চন্দ্র পবন বিপিনে ভরল কুসুম গন্ধরে, গন্ধরে গন্ধরে গন্ধরে, শারদ চন্দ্র ইতিতে ভরল কুসুম গন্ধরে 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 ফুল্ল মল্লিকা মালতী সুধীরে, শিবা ফুল্ল মল্লিকা মালতী সুধীরে, শিবা ফুল্ল মল্লিকা মালতী সুধীরে। হায় হায় মন্দ মধুকর ভারণে, হায় হায় মত্ত মধু কর ধরণী, মত্ত মধু কর ধরণী। আহারে 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 দেখো চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে দেখো চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে নীল গগনে চাঁদ উঠেছে, নীল গগনে চাঁদ উঠেছে কত তারার মালা গলায় করে, নীল গগনে চাঁদ উঠেছে কত তারার মালা গলায় করে নীল গগনে চাঁদ উঠেছে। শারদীয়া পূর্ণিমা রাত্রি চন্দ্র উদিত হয়েছে আকাশে। এদিকে গোবিন্দময় কি করেছে মা? মায়ের কাছে ছাড়ানো মাখন সেবা করে আর ঘুমোচ্ছে। তা সেই চাঁদের জ্যোৎস্নার আলো জানলা পথে একেবারে গোবিন্দের বদনে মুখ পড়েছে, মুখমণ্ডলে গিয়ে চাঁদের আলোটি পড়ছে। তা ভগবানের আমার ঘুম ভেঙেছে। এ কি এত সুন্দর জ্যোৎস্নার আলো, এত সুন্দর চাঁদের আলো, এত সুন্দর পূর্ণিমার রাত্রি, এমন রাত্রি আমি কখনো দেখি না। ऐसा रात हमने कभी नहीं देखे। কেমন করে হলো এমন রাত্রি? তা যেই না ঘুম ভেঙেছে ওই চাঁদের আলোটাকে দেখে মনে পড়েছে, ও আজকে তো প্রজাপতিদের মনোবাঞ্ছা পূর্ণ করার রাত্রি। তাই চুপি চুপি মায়ের কাছ থেকে বিদায় নিয়েছে আর সাজসজ্জা করে গোবিন্দ আমার যমুনার কোলে এসে দাঁড়িয়েছে। যমুনার কোলে দুটি বাহু প্রসারিত করে যোগমায়াকে আশ্রয় করছে। হে যোগমায়া প্রণাম তোমার তোমার, হে যোগমায়া বলো ধ্বনি একবার, তাই বলো হরি বল। তোমায় তোমার যোগমায়া প্রণাম তোমায় তোমার। হে যোগমায়া প্রণাম তোমার,
ওই যোগমায়াকে আশ্রয় করলেন। গোবিন্দ মা দেখছেন শারদীয় পূর্ণিমা রাত্রি চন্দ্র উদিত হয়েছে আকাশে। আজকে মন্দ মন্দ পবন বইছে, 6টি ঋতুর ফুল একসঙ্গে ফুটেছে, 49টি বায়ু কৃষ্ণ সেবায় মন দিয়েছে। তা 6টি ঋতুর ফুল ফুটেছে দেখে ভ্রমরগণ এসেছে। আচ্ছা ভ্রমর কি করে? ও মায়েরা, ভ্রমর কি করে? ফুলের মধু পান করে, তাই তো? তা ভ্রমরগণ যখন ফুলের কাছে এসেছে, ফুল তখন ভ্রমরকে বলছে, না না ছুঁইও না, না না ছুঁইও না, ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না, না না ছুঁইও না, ছুঁইও না, ছুঁইও না, ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না, ছুঁইও না, ছুঁইও না, ছুঁইও না, ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না, আমি তোমার লাগি ফুটি নাই হে, ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না, আমি তোমার লাগি ফুটি নাই হে। ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না। ভ্রমরকে বলছি ফুল, ভ্রমর আজ আমায় ছুঁয়ে দিস না, ছুঁয়ে দিলে আজ গোবিন্দ সেবা হবে না। তা ভ্রমর কি করে বাবা? ফুলের মধু পান করলে মাতাল হয়ে যায়, তাই তো? কিন্তু আজকে ফুলের ধারে ধারে গুনগুন করছে, মধু পান করে নাই, মধু পান না করে তারা মাতাল হয়েছে। দেখো মাতাল ভ্রমরা গুনগুন করে, মাতাল ভোমরা গুনগুন করে, মাতাল ভোমর গুনগুন করে, গুনগুন 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 সারে, মাতাল ভোমরা গুনগুন করে, গুনগুন 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 করে, মাতাল ভোমরা গুনগুন করে। ভ্রমরগণ কি করছে? ফুলে ধান ফুলে দাঁড়িয়ে দাঁড়িয়ে গুনগুন করছে। তা ফুল যেমন ভ্রমরকে বলল আজ আমায় ছুঁয়ে দিস না, ঠিক তেমনি ভ্রমর তখন ফুলকে বলছে, ফুল শোন, তবে আমিও তোকে একটা কথা বলি। আহা কইছে কথা, কইছে কথা, কইছে কথা, কইছে কথা, ফুলের কানে কানে কইছে কথা, ফুলের কানে কানে কইছে কথা, ফুলের কানে কানে কইছে কথা, করে কুসুম ঝরে পড়ো না, ফুলের কানে কানে কইছে কথা, করে কুসুম ঝরে পড়ো না। ফুলের কানে কানে কইছে কথা। বলছে, ফুল আজকে যখন ফুটেছিস তখন ফুটে থাকিস, ঝরে পড়ে গেলে গোবিন্দ সেবা হবে না। কি গো মা, যে ফুল গাছ থেকে ঝরে পড়ে যায় সেটা ভগবানের পুজোয় লাগে? লাগে? লাগে না। বলছে তাহলে যখন ফুটেছিস ফুটে থাকিস, ঝরে যদি পড়ে যাস তাহলে গোবিন্দ সেবা হবে না। ঠিক তেমনি মায়েদেরকে একটু অনুরোধ করি, আমি বুঝতে পারছি অনেক রাত্রি হয়ে গেছে, হ্যাঁ, তোমাদেরকে একটু অনুরোধ, তোমরা দেখো যেন কেউ ঢলে পড়ো না, দেখো যেন কেউ ভুলে পড়ো না, দেখো যেন কেউ ভুলে পড়ো না, রাসে দর্শন করবে, তোমরা দেখো যেন কেউ ভুলে পড়ো না, ও রাসে দর্শন করবে। দেখো যেন কেউ ভুলে পড়ো না। বড্ড কষ্ট হচ্ছে মায়েদের গো, ঢুলি ঢুলি পড়ে যাচ্ছে। আর বলি একটু অনুরোধ করলাম, ঢুলি পড়ে যেও না, আজকে রাস দর্শন করো, কারণ রাসলীলার নিয়ম হচ্ছে আজকে যারা ফুটে নাই তারাও ফুটেছে। আর তোমরা যারা যারা কীর্তন শুনতে আসো নাই, কি হয়েছে? বলি আজ যারা ফুটে না তারাও ফুটেছে, যারা ফুটে নাই তারাও ফুটেছে, যারা ফুটে নাই তারা ফুটেছে, যারা আসে না তারাও এসেছে, যারা ফুটে নাই তারা ফুটেছে, যারা আসে নাই তারা এসেছে, যারা ফুটে নাই তারাও ফুটেছে। বৃন্দাবনে 6টি ঋতুর ফুল ফুটেছে, 6টি ঋতুর ফুল একসঙ্গে ফুটে ফুটে না, রাসলীলা হবে বলে ফুটেছে, 49টি বায়ু কৃষ্ণ সেবায় মন দিয়েছে। ঠিক তেমনি আসলে যারা যারা দুদিন কীর্তন শোনো নাই, তারা রাসলীলা শ্রবণ করতে এসেছো, তাহলে শ্রবণ করে তারপরে বাড়ি যাবে, কেমন? তোমরা ঝরে পড়ে যেও না, আর বেশিক্ষণ সময় নেব না, আর একটুখানি। এই যে বৃন্দাবনে রাসলীলা হয়েছিল, এই রাসলীলা কেন হয়েছিল না? কামদেবীর অহংকার চূর্ণ করার জন্য বৃন্দাবনে হয়েছিল রাসলীলা। ভগবান বললেন, কামদেব তুই যদি
আমাকে জয় করতে পারিস তবে তো জানবো। তাই রাসলীলায় গোবিন্দের নাম হয়েছিল মদন মোহন। আর গোবিন্দ আমার কি দর্শন করলেন, আহা হ্যাঁ তো রাতি ওই ছানো ভাতি, রাতি ওই শোনো ভাতি, ওই শোনো ভাতি, ছানো মোহন মদনে মাতি মুরলী গৌণ পঞ্চমতা ফুলবতী তপ্তারণে গোবিন্দ আমার দর্শন করলেন। আরো তো রাতি, রাত্রি নয়, রাত্রি আর রাতের মধ্যে তফাৎ আছে। তোমরা জানো এই যে রাত্রি, আজকে রাত্রি হয়েছে কাল সকাল হয়ে যাবে। রাত্রি মানে হচ্ছে এক বছর, আর রাতি মানে হচ্ছে বহু বছর, মানে অনেকগুলো রাত্রি মিলে রাতি রূপে পরিণত হয়েছে। তাহলে এখন মায়েরা মনে মনে ভাবো দেখি যে এতগুলো রাত্রি কোথা থেকে এলো। ওই যে ব্রজগোপীরা রাত্রির পর রাত্রি জেগে মা কাত্যায়নীর আরাধনা করেছিলেন। কেন না কৃষ্ণকে পাওয়ার জন্য। তাহলে সেই রাত্রিগুলো বিফলে গেল না, ভগবান সেই রাত্রিগুলোকে একত্রিত করে আর শুধু আসলে গোবিন্দ ব্রজগোপীদেরকে ফিরিয়ে দিচ্ছে। ঠিক তেমনি মা, যারা যারা তোমরা 3 দিন ধরে কীর্তন শুনেছো, সেই রাত্রিগুলো তোমাদের বিফলে যাবে না। রাত্রি জেগে যে তোমরা কীর্তন শুনছো, এটা তোমাদের বিফলে যাবে না। তা কীর্তনের আসলে অনেকে রাত্রি জানতে পারে না। এখন বিয়ে বাড়িতে যদি ডিজে বাজে তাহলে কি হবে বলো দেখি, কি হবে? এই যে বৈশাখ মাস, এখন কত বিয়ে ঘর, তা বিয়ে বাড়িতে যদি ডিজে বাজে তাহলে ঘুম আসে? বলে নাচতে নাচতে কখন সকাল হয়ে যাবে তার নাই ঠিক। আর ওই রাত্রিগুলো জেগে লাভ নাই, ওই রাত্রিগুলো তোমরা ফিরে পাবে পাবে না। এই যে কীর্তনের আসলে রাত্রে যাচ্ছ, ভগবান তোমাদেরকে শুধু আসলে ফিরিয়ে দেবে। আজকে গোবিন্দ মা রাত্রি দর্শন করে মুরলী ধ্বনি করলেন পঞ্চম তানে। আর সেই পঞ্চম তানের মুরলী ধ্বনি শুনে ব্রজগোপীরা কি করছি, আহা সোনাত গৌরী প্রেম হিরোকি, সোনাত গৌরী প্রেম হিরোকি, সোনাত গৌরী প্রেম হিরোকি, মনাহি মনাহি আপনা সখী রে সোনাত গৌরী প্রেম হিরোকি, মনাহি আপনার সখী রে, সখী রে, সখী রে, সখী রে। যাহি বলত তাহি চলত, চাহি বলত চাহি চলত, যাহি বলত তাহি চলত, চাহি বলত চাহি চলত, মুরলী গোপাল আই হে মুরলী গোপাল লোলনী, মুরলী গোপাল লোলনী, আহারে 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 আহারে। পঞ্চম তানের মুরলী ধ্বনি ব্রজগোপীরা শুনতে পেয়ে ব্রজগোপীরা ছুটে ছুটে চলে যাচ্ছেন গোবিন্দের কাছে। কোন কোন ব্রজগোপী কি করেছে, এক হাতে কঙ্কন পরেছে, আরেক হাতে পড়তে যায়। হ্যাঁ, তা যেই না বাসে শুনেছে এক হাতে পরেই ছুটে চলে যাচ্ছে। কেউ এক নয়নে কাজল পরে ছুটে চলে যাচ্ছে, কেউ এক কানে কুণ্ডল পরে ছুটে চলে যাচ্ছে। এক ব্রজগোপী কি করেছে, তার প্রতি চরণ সেবা করছিল। এখন চরণ সেবা করতে করতে ব্রজগোপী যেই না বাসে শুনেছে, অমনি ঘর থেকে বাইরে বেরিয়ে এসে দাঁড়িয়েছে। তার পতি বুঝতে পেরেছে, পিছনে পিছনে এসেছে। বলছে, আরে আরে ব্রজগোপী, क्या हुआ? इतना रात में कहाँ जा रहे हो? हम श्याम के पास जाते हैं। काहे? श्याम तुम्हारा कौन है? श्याम हमारा पति है। কাকে বললো মা বলো তো? তার পতিকেই বলেছে শ্যাম हमारा पति है। তাহলে পতির মাথা ঠিক থাকবে? আহা, রেগে আগুন। ये क्या बात? अरे शादी किया हम और पति हुआ तुम्हारा श्याम। দাঁড়াও দেখাচ্ছি মজা। হাত দুটোকে বেঁধেছে, পা দুটোকে বেঁধেছে, ঘরের মধ্যে দরজা বন্ধ করে তালা বন্ধ করে রেখেছে।
বলি দেখি তোমার শ্যামপতির কত শক্তি, তোমাকে ঘর থেকে নিয়ে যান। ওই ব্রজগোপী কি করলো মা, কেমন অনুরাগ দেখো, এমন অনুরাগ না হলে ভগবানকে পাওয়া যায় না। হ্যাঁ, আর আমাদের অনুরাগটুকুই নাই, ভক্তিটুকুই না, তাহলে আমরা কি ভগবানকে পাবো? যতই তুমি গোবিন্দ ভজনা করো, যতই কৃষ্ণ কৃষ্ণ ডাকো, মনে যদি ভক্তি না থাকে, অনুরাগ না থাকে, তাহলে ভগবানকে পাওয়া যায় না। শুধু ডাকলেই হবে, কৃষ্ণ কৃষ্ণ বলে দিলেই হবে? তোমার মধ্যে ভক্তি নাই, অনুরাগ নাই, তা যতবার হাজারবার কৃষ্ণ বললেও তুমি ভগবানকে পাবে না। ব্রজগোপীদের অনুরাগটা দেখো, কেউ এক হাতে কঙ্কন পরে চলে যাচ্ছে, ওই ব্রজগোপী কি করলো, বলছে স্বামী গো তুমি আমার হাত বাঁধলে, পা বাঁধলে, পারবে আমার মনটাকে বাঁধতে? হ্যাঁ, ব্রজগোপী নিজের দেহটাকে পরিত্যাগ করলেন, বলছে স্বাদের দেহ রইল তোমার ঘরে পড়ে, আমি আমার মন প্রাণ আত্মা সব গোবিন্দের চরণে সমর্পণ করলাম। কৃষ্ণ প্রেমে এই প্রেমে হয়েছে শুধু সেই তো জানে, আর জানে কৃষ্ণ কি সুনির্মল, যেন শুদ্ধ গঙ্গার জল। যদি হইল যোগ হলে না হয় হোক বিয়োগ, বিয়োগ হলে কেহ না বিজয়ী। অনুরাগ না হলে ভগবান পাওয়া যায় না। ছুটি ছুটি ব্রজগোপীরা চলে যাচ্ছেন, কেউ নিজের দেহ পরিত্যাগ করলেন। এইভাবে যখন চলে যাচ্ছে পদকর্তা জানালেন, দেখো ব্রজগোপীরা কেমন ভাবে যাচ্ছে, দেখো ওগো বিছুরি গে রঞ্জিত কঙ্কন এক এক কুণ্ডল দোলনে, এক কুণ্ডল চলিল গোপী, দোল গোপী, চলিল গোপী, আকুল হয়ে তারা চলিল গোপী, আকুল হয়ে তারা চলল গোপী, গোবিন্দ তোমার হলাম মনে, আকুল হয়ে তারা চলল গোপী, গোবিন্দ তোমার হলাম মনে, আকুল হয়ে তারা চলল গোপী। ব্রজগোপীরা ছুটে ছুটে চলে যাচ্ছে, তাদের সঙ্গে যাচ্ছেন আমাদের রাধারানী। ললিতা বলছে রাধে এইভাবে গেলে হবে, শ্যাম দর্শনে যাচ্ছিস, একটু সাজগোজ করে নে, তবে তো যাবি। রাধারানী বলছে ললিতা রে আজকে যদি আমি সাজি তাহলে আমার সাজাই হয়ে যা। তা রাধারানী আমার সাজতে বসেছে, এমন ভাবে সাজছে দেখো। রাধারানী কি করেছে, আজ নাই সাজি আরে বাঁশি বাজে, ওগো না পড়িল রাই বাজে না পড়িল, রাই বাজে 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 না পড়িল সাজরাই। একবার সাজরাই মিলনে যাবে যদি তুমি ভালো করে
বলে নাই বলে বছরের কথা দূরে যা এখনই তোমরা কীর্তন শুনছো ঘরে যাবে সব ভুলে সঙ্গে সহ হ্যাঁ মুকুর মানে হচ্ছে এটা কি মুকুর মানে আয়না আয়না দিয়ে কি করতে হয় কে বলেছে মুখ দেখতে হবে বললেই মুখ দেখতে হয় হ্যাঁ মা বলছে মুখ দেখতে হবে রাধারানী অনুরাগটা কেমন দেখো রাধারানী কি করছি আহা মুকুরিয়া চলে নাই বাঁধিতে শোভা চলে রাই বাঁধিতে শোভা চলে রাই বাঁধিতে শোভা চলে রাই বাঁধিতে শোভা আর কি করছি আমার পায়ে নামে বলে মারা না করে দিদা পায়ে বাঁধে ফুলমালা না করে দিদা পায়ে বাঁধে ফুলমালা না করে দিদা আতাই বিদাতা আতাই বিদাতা আতাই বিদাতা আতাই বিদাতা কে হারা আতাই বিদাতা কে হারা আহা কি করছে মা আয়না দিয়ে চুল আঁচড়াচ্ছে কেন হবে না মনটা তো গোবিন্দের চরণে আছে যেমন তোমাদের মনটা আছে এখন ঘরের দিকে বাবা কতক্ষণে ঘর যায় আছে নাকি মন হচ্ছে আমাদের আসল জিনিস মনটাকে যেখানে নিয়ে যাবে সেখানেই চলে যায় বুঝেছো তাহলে মন আছে গোবিন্দের চরণে রাধারানী কি করছে আয়না দিয়ে চুল আঁচড়াচ্ছি ফুলের মালাটা পায়ে পড়ছে আর চরণে কি পড়ে চরণে জোরে বলো হ্যাঁ নুপুর আর নুপুর পরে কিন্তু আর পায়ে কি পরে আলতা আর চোখে কি পরে নয়নে কাজল রাধারানী কি করছে দেখো চরণে কাজল পরে নয়নে আলতা কাজল করে নয়নে আলোকা কাজল করে নয়নে আলোকা কাজল করে নয়নে আলোকা হাতে কি লাগায় হ্যাঁ মেহেন্দি আগেকার দিনে মায়েরা জানবে গাছের পাতা তুলে শিলে বেটে তারপর মেহেন্দি লাগানো হয় তাই তো এখনকার সব ফুলের দল হয়েছে বলে কুপি সিস্টেম পয়সা দাও কিনে আনবো লাগাবো তাই তো এই মেহেন্দিটা রাধারানী কোথায় লাগাচ্ছি ওই মেহেন্দির পাতাটাকে বলা হয় বঙ্করাজ পাতা ও গো হিয়ার মাথায় হিয়ার মাথায় করে বকরাজ পাতা হিয়ার মাথায় করে বকরাজ পাতা সমনে মরণ নাই দেশের সাধনা তবনা করই রায় দেশের সাধনা করই রায় দেশের সাধনা কানে কি পড়ছে মা এতে নাকে পড়া এটাকে বেসর বলে আগেকার দিনে এখানে পড়া হতো নলক নলকটাকে রাধারানী কানে পড়ছে আর চুলটাকে কেমন ভাবে বেঁধেছো সবাই চুল কেমন ভাবে পিছন দিকে করে রাধারানীর সাজগোজটা দেখো অনুরাগটা কেমন দেখো এমনি অনুরাগ না থাকলে ভগবানকে পাবে কেউ রাধারানী কি করছে বিরুনি বেঁধেছে আর আগে দিকে করে বেঁধেছে বলি না সরয় উপরে আকারের উপরে করে বেনির রচনা আকারের উপরে করে বেনির রচনা শিবদনে কহে যাই বলি হরে অমৃত বদনে কহে যাই বলে হারিয়ে বদনে কহে যাই বলে হারে আগমন আগে বেলায় জয়লা মরে আগমন আগে জয়লা মরে উনি আমার পাগলে রে উনি আমার পাগলে রে উনি আমার পাগলে রে ওই আমার পাগলে রে এবার সাজগোজ করেছে ললিতাকে ডাকছে ললিতা আরে আমাকে দেখতে কেমন লাগছে বল ভালো আমাকে দেখে আমার প্রাণবধূ ভুলে যাবে তো হ্যাঁ ললিতাকে জিজ্ঞাসা করছে ললিতা বলছে রাধে আচ্ছা তুই এক কাজ কর তোর কাছে আয়না আছে দর্পণ আছে একটু দর্পণে নিজেকে দেখে নে যে তোকে দেখতে কেমন লাগছে রাধারানী কি করেছে মা দর্পণটা নিয়ে আর দাঁড়িয়ে আছে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে তা ললিতা জিজ্ঞাসা করছে এই রাধে ওই দর্পণের সামনে তো অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছিস রে তা তোকে দেখতে কেমন লাগছে বল ওই সংসার এই ললিতা বলি আমি নাই আমি নাই প্রণয় আমি নাই দর্পণেতে আমি নাই দর্পণেতে আমি নাই দর্পণেতে আমি নাই দর্পণেতে আমি নাই তুই তো কে আছে জানিস বলি দর্পণে গো দর্পণেতে আমি নাই দর্পণেতে আমি নাই কেমন ভাবে আছে জানিস বলি দাঁড়িয়ে আছে
তাহলে যাচ্ছি কোথায়? না, গোবিন্দের কাছে। গোবিন্দ আমার আশাবোধ করে চেয়ে বসে আছি। স্বাগতম সুস্বাগতম মোহ ভাগ প্রিয়া কি করো বাঙালি গো, স্বাগতম সুস্বাগতম। সম্ভাষণ জানালেন। এবার গোবিন্দ আমার তাদের সঙ্গে মিলিত হলো। সবাই কেমন হয়েছে? ও কি আহারে বিপিনে মিলল গোপুরারি, ও কি আহারে আজ বিপিনে মিলল গোপনারি, ও কি আহারে বিপিনে মিলল গোপনারি। নিরক্ষী বয়ানা উচ্ছ্বাসা বয়ান উচ্চত বাক নিরক্ষী বয়ান উচ্চত বাক দেব সিন্ধু গানে, দেব সিন্ধু গহনে, দেব সিন্ধু গহনে, ও কি আহারে বিপিনে মিলল গোপনারি, ও কি আহারে মিলিত হলেন গোবিন্দের সঙ্গে। পরক্ষণে ভাবের পরিবর্তন শুরু হয়ে গেল। আবার পরীক্ষা। আর এই ব্রজগোপী ঘোর রজনীকালে তোরা একা একা বনের মধ্যে চলে গিয়ে আমার কাছে কিসের জন্য এসেছিস? হ্যাঁ, এই ঘোর রজনীকালে যে বনের মধ্যে আমার কাছে এলি, এই বনের মধ্যে কত হিংস্র জন্তু বাঘ ভালুক রয়েছে, তোদের একটু ভয় করলো না? ব্রজগোপীদেরকে বলছে গোবিন্দ আমার, তোমরা গাও হে গোপী কিসের লাগি এই গহন বনে একবারে বিদ্ধম বলে মাটি খনন করছে। বলছে বাহ, হে গোবিন্দ, তোমার জন্য আমরা কি করেছি জানো? ও মা, তুমি যদি কাউকে নিমন্ত্রণ করো, এদিকে মা আর একটু কষ্ট করো, একটুখানি বেশি নয়, একটু। তুমি যদি কাউকে নিমন্ত্রণ করো, তার নিমন্ত্রণ ব্যক্তি যদি তোমার বাড়িতে আসে, তুমি তাকে চেয়ারটা দিলে বসো, এক গ্লাস জলও দিলে, আর পরক্ষণে যদি জিজ্ঞাসা করো হ্যাঁ রে কিসের জন্য আমার বাড়ি আসছিস, কিছু দরকার ছিল? আচ্ছা তাহলে তার কি অবস্থা হবে মা বলো দেখি? নিমন্ত্রণ করে যদি তুমি তাকে জিজ্ঞাসা করো কিছু দরকার ছিল, আমার কাছে কি জন্য এসেছিস, ব্রজগোপীদের সেই রূপ অবস্থা হয়েছে। বলছে আরে এই ব্রজগোপী, ওর রজনীকালে তুমি একা একা আমার কাছে কি জন্য এসেছিস? ব্রজগোপীর মনে হচ্ছে বাহ, ভালোই বললে। এই গোবিন্দ, তোমার জন্য আমরা কি করেছি জানো? ওগো ভাঙ্গলে তুলসী মুরলি কোদানে, ভাঙ্গল তুলসী মুরলি কোদানে, ভাঙ্গল তুলসী মুরলি কোদানে, কিঙ্করি মনে মনে বেশি ধরে টানে, কিঙ্করি মনে বেশি ধরে টানে, কিঙ্করি মনে বেশি ধরে টানে। আমাদেরকে ডেকে এইভাবে অপমান করবে? তোমার মনে যদি এতই ছিল, বলো বলো বাঁশি কেন বাজালে, বাজালে বাঁশি কেন বাজালে, ঘরে বাহির করে, বলো বাঁশি কেন বাজালে, ঘরে বাহির করে
ভজনা কর। পরপতি ভজনা করলে সতীত্ব ধর্মের নাশ হবে, আর নিজপতি ভজনা করলে জগৎপতি কৃপা করবে। যেই এই কথাটি বলেছে গোবিন্দ আমার, এই কথাটি বলেছে ব্রজগোপীরা বলছে এই গোবিন্দ, তাহলে আমরা আজকে নিজপতি পরিত্যাগ করে একবারে জগৎপতির কাছে এসে হাজির হয়েছি। তুমি কোন পতি? হ্যাঁ ভগবান আমার কোন পতি? বলে তুমি তো হলে জগৎপতি, তাহলে তোমার কাছে যখন এসেছি আমরা আর ঘরে যাব না, আমরা আর তো ঘরে যাব না বধূ, একবারে ফিরে যাও হে। আর তো ঘরে যাব না বধূ, একবার ফিরে যাও হে। আর তো ফিরে যাব না ও বধূ, একবার ফিরে যাও হে। আমরা সকলে ছেড়ে এসেছি এবার, সকল ছেড়ে এসেছি এবার, সকল ছেড়ে এসেছি এবার। আপন করে নাও হে। আমরা আর তো ঘরে যাব না বধূ, একবার ফিরে যাও হে। আর তো ঘরে যাব না ও বধূ, একবার ফিরে যাও হে। আর তো ঘরে যাব না বধূ। গোবিন্দ আমার বলছে ব্রজগোপী, আমি তোদেরকে একটু পরীক্ষা করছিলাম, তোরা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিস, আয় আমি তোদেরকে নিয়ে এবার রাসলীলা করবো। তাই গোবিন্দ আমার রাস মঞ্চ নির্মাণ করছে। এমন ভাবে মায়েরা একটু ধ্বনি করে দেখি, ঘুম ভেঙে যাবে তোমাদের। হ্যাঁ, বাহ, সবাই মিলে বলো প্রেমানন্দে নিতাই গৌর হরি বল, হরি বল। রাস মঞ্চ নির্মাণ করছে। এমন হয়েছে সভাটি, ও গো কাঞ্চন মণিগণ জননী রমাওয়াল রমণী মণ্ডল আবাদে। কাঞ্চন মণিগণ জননীর বাওল রমণী মণ্ডল সাজে। কাঞ্চন মণিগণ জননীর বাওল রমণী মণ্ডল সাজে। মাঝে মাঝে মহাবর কত সম এমন তো বড় লাগে। মাঝে মাঝে মহাবর কত সম এমন তো বড় লাগে। আমার কত শত পদমিনী পঞ্চমী রাবত মধুকর ধর তুলি হাতে। কত বড় মিলি যত পঞ্চমী রাবত মুগ্ধ হলে গোবিন্দ দাতে। ধনী ধনী আমার বলা সবিহা, ও ধরে ধরে আমার রাসবিহার, ও ধরে ধরে আমার রাসবিহার। তারা ধীরে ধীরে দাঁড়ানো, তারা ধীরে ধীরে দাঁড়ালো, ধীরে ধীরে দাঁড়ালো, ধীরে ধীরে দাঁড়ালো, ধীরে ধীরে দাঁড়ালো। শান চাঁদকে মধ্যে রেখে, তারা ধীরে ধীরে দাঁড়ালো, ওই সত্যকে মধ্যে রেখে ধীরে ধীরে দাঁড়ালো। শোনো, হবে নৃত্য প্রতিযোগিতা, দেখি কে হারে আর কে জিতে। তাহলে প্রথমে নৃত্য করবে আমাদের রাধারানী। রাধারানী যখন নৃত্য করবে মায়েরা জোরে জোরে উলুধ্বনি, আর বাহ, আর রাধারানী নামে জয়ধ্বনি। কেমন? তাহলে রাধারানী আমার নৃত্য শুরু করেছি। কি মায়ারে ধ্বনি থামাকি থামাকি কিবা আরে ধনী ধনে জয় বল হরি বল। ধনী সবাকি সবাকি চলে যায়। সবাকি 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 চলে যায়, চলে
গোবিন্দ আমার বলেছে সোহাগ চাঁদ সোহাগ চাঁদ বদনি ধনি নাচত দেখি সোহাগ চাঁদ বদনে ধনে নাচত দেখি সোহাগ চাঁদ বদনে ধনে নাচত দেখি সোহাগ চাঁদ বদনে ধনে নাচত দেখি নাচত দেখি বালা নাচত দেখি নাচত দেখি ভালো নাচত দেখি ও নাচত দেখি ভালো নাচত দেখি নাচত দেখি নাচত দেখি সোহাগ চাঁদ সোহাগ চাঁদ সোহাগ চাঁদ বদনে ধনে নাচত দেখি চাঁদ বদনে ধনে নাচত দেখি সোহাগ চাঁদ বদনে নাচত দেখি সোহাগ চাঁদ শোনো রাধে এইভাবে নৃত্য করলে হবে না নৃত্যের তাল আছে শর্ত আছে পণ রাখবো এই শর্ত অনুযায়ী তোমায় নৃত্য করতে হবে তাহলে তালটা শোনো তা তা থইয়া থইয়া ত্রিগিনি নাগিনি ধা 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 বাজে 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 ত্রিগিনি নাগিনি ধা তোমার না হবে ভূষণের ধনী না নড়িবে চিলি ওগো হবে ভূষণের ধনী না নড়িবে চিলি না হবে ভূষণের ধনী না নড়িবে চিলি তোমার দ্রুত গতি চরণে না দ্রুত গতি চরণে না দ্রুত গতি চরণে না দ্রুত গতি চরণে না বাজিবে নাকি দ্রুত গতি চরণে না বাজিবে নাকি দ্রুত গতি চরণে না বাজিবে নাকি ওগো দ্রুত গতি চরণে না বাজিবে নাকি তা থইয়া থইয়া ত্রিগিনি নাগিনি ধা তা থইয়া থইয়া ত্রিগিনি নাগিনি ধা তা থইয়া থইয়া ত্রিগিনি নাগিনি ধা শোনো রাধে তোমার ভূষণের ধ্বনি হবে না চরণের নুপুর বাজবে না আর তুমি যখন নৃত্য করবে আমি বাঁশিটি কেমন বাজাবো জানো ও গো বিষম সংকট তালে বাজাইবো বাঁশি বিষম সংকট তালে বাজাইবো বাঁশি বিষম সংকট তালে বাজাইবো বাঁশি আমার ধনুই অঙ্গের মাঝে আমার ধনু এর মাঝে নাচো রক্তের মাঝে নাচো রক্তের মাঝে নাচো ওগো হরিয়া আমার মাঝে নাচো বুঝি বুঝি রক্তের মাঝে নাচো রক্তের মাঝে নাচো বুঝি বুঝি তা থইয়া থইয়া ত্রিগিনি নাগিনি ধা তা থইয়া থইয়া ত্রিগিনি নাগিনি ধা তা থইয়া থইয়া ত্রিগিনি নাগিনি ধা শোনো আর রাধে তুমি যদি নৃত্যে জিতে যাও তাহলে তোমাকে কি দেব শোনো কি পণ রাখবো জানো ও গো জিনিলে তোমার দেখো মোহন মুরলী ওগো দিদিলে তোমারে দেব মোহন মুরলী দিদিলে তোমারে দেব মোহন মুরলী আমার হারিলে কারিয়া নেব হারিলে কারিয়া নেব কারিয়া নেব হারিলে কারিয়া নেব তুলি হারিলে কারিয়া নেব হারিলে কারিয়া নেব ওগো হারিলে কারিয়া নেব চুরি তা থইয়া থইয়া ত্রিগিনি নাগিনি ধা তৈয়া তৈয়া ত্রিগিনি নাগিনি ধা তৈয়া তৈয়া ত্রিগিনি নাগিনি ধা নৃত্যে যদি তুমি জিতে যাও তাহলে তোমাকে আমার বাঁশিটা দিয়ে দেবো তা গোবিন্দ আমার যেমন যেমন বলছে রাধারানী ঠিক সেইভাবে নৃত্য করছে দেখো যেমন বলেন শ্যামে নাগো তেমনি নাচের রাধা। যেমন মনে শ্যামে যাবে নাচে না যেমন বলে শ্যামে না গো তেমনি নাচে না মুরলী লুকায় শ্যামে রোজ করে শ্যাম লুকায় তখন শ্যামে মুরলি লুকাইয়া শ্যামে ভবানী রাম। মুরলি বুঝতে শ্যাম ভগবান চাই মুরলি লুকাইয়া শ্যাম ভগবান চাই মুরলি লুকাইয়া শ্যাম ভগবান চাই রাধা থইয়া থইয়া ত্রিগিনি নাগিনি ধা। তৈয়া তৈয়া ত্রিগিনি নাগিনি ধা তৈয়া তৈয়া ত্রিগিনি নাগিনি ধা শোনো রাধে তাহলে যেমন যেমন গোবিন্দ আমার বলছে রাধারানী ঠিক সেইভাবে নৃত্য করছে মায়েরা জোরে বলো রাধারানীকে 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 যখন সবারই জয় ধ্বনি শুনছে গোবিন্দ আমার পিছন দিকে
থেকে বাঁশিটা লুকোচ্ছে। বুঝে কবিরা বলছে, ও কালাচাঁদ, তোমার বাঁশিটা দাও। তুমি পণ রেখেছো যে বাঁশিটা দেবে, তাহলে তোমার বাঁশিটা দাও। তোমার বাঁশিটি দাও হে নগর হেরে গেলে। তোমার বাঁশি দাও হে নগর হেরে গেলে। তোমার বাঁশি দাও হে নগর হেরে গেলে। তোমার বাঁশি দাও হে নগর হেরে গেলে। বাঁশি দিচ্ছে না, পণ ছিল বাঁশি দেবে। বলছে, ও বাঁশি যদি আমি দিয়ে দিই, দাদা নাম কিসে নেব? আর তোমরা যে হার জিতের ফাইসালা করছো, এখন শুধু রাধা রাধা নৃত্য করেছে, আমি করেছি। তাহলে দুজনে নৃত্য না হলে হার জিতের ফাইসালা হবে? একজনকে নৃত্য হবে? বলে, ও বাবা, তুমি আবার কখন নৃত্য শিখলে? হ্যাঁ, সারাদিন মাঠে ঘাটে হুর হব 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 হব। বাহ, এটা নৃত্য হলো? এটাই নৃত্য? মানে সারাদিন তোমার গরু গলায় দিয়ে যায় হুর রে দিকে হয়, হুর রে দিকে হয়, এই তোমার সারাদিন নৃত্য? হ্যাঁ, গোবিন্দ বলছে, শোনো, আমি এমন নৃত্য জানি যে তোমাদের কাছে এমন বাদ্যযন্ত্র নাই যে বাজাবে, বুঝেছো? রাধারানী বলছে, কি বলছো হে গোবিন্দ? এক সখী অষ্টসখী আর এক যন্ত্রের বিশারদ, বুঝেছো? এ কি বাজাবে জানো? ও বলল, ললিতা বাজাবে না শাখা মৃদঙ্গ, ললিতা বাজাবে না শাখা মৃদঙ্গ, আবার সুচিত্রা বাজায় সপ্ত স্বরা, বাজায় সপ্ত স্বরা, তাহলে তুমি এবার নৃত্য করো দেখি, কেমন নাচতে শিখেছো দেখি। তাই ব্রজগোপীরা বলেছে, বাবা শ্যাম তোমাকে নাচতে হবে। আমরা ছেড়ে দেবো, আমরা তোমাকে তাল দেব, শর্ত দেব, মন রাখবো। তাহলে তালটা শোনো, ঝিমটা ঝিমটা খেটা ঠোকর নাচি ধা, ঝিমটা ঝিমটা খেটা ঠোকর নাচি ধা, ঝিমটা ঝিমটা খেটা ঠোকর নাচি ধা, ঠোকর নাচি ধা, আরে ঠোকর নাচি ধা, ঠোকর নাচি ধা, আরে ঠোকর নাচি ধা, আরে ঠোকর নাচি ধা, আরে ঠোকর নাচি ধা, ঠোকর নাচি ধা, আরে ঠোকর নাচি ধা, আরে ঠোকর 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 নাচি ধা, আরে
তোমার না নড়িবে গন্ড মুন্ড উপরে করা আবার না নড়িবে বনমালা গন্ডমুন্ড নড়বে না, গলার বনফুলের মালা নড়বে না, তোমার মা তোমাকে যে কোমরে ছোট্টবেলায় ক্ষুদ্র ঘন্টি বেঁধে দিয়েছে সেটাও বাজবে না। এইভাবে তোমায় নৃত্য করতে হবে, বুঝেছো? আর তুমি যে নৃত্য করবে সেটা না তালে হবে না বেতালে হবে। তাল আর বেতালের মাঝে একটা তাল আছে, সেই তালে তোমায় নৃত্য করতে হবে। বলি উদু ভট্ট তালে যাবি ভালো মন্দ তোমার জোড়া মাসি কেড়ে লয়ে তুমি যদি জিতে যাও তাহলে আমাদের রাধারানীকে তোমায় দিয়ে দেবে, আর যদি হেরে যাও তোমাকে কারাগারে বন্দী করবো। বলছে শোনো অব্রজগোপী, কারাগার আমাকে ভয় দেবেও না, বুঝেছো? কারাগারকে আমি ভয় পাই না, কারণ কারাগার হচ্ছে আমার জন্মস্থান। কংস কারাগারে আমার জন্ম হয়েছে, তোমরা আমাকে কারাগারে ভয় দেখাচ্ছ? বলছে ওই কারাগারে নয়, তোমাকে যখন একা ধরতে পেরেছি তখন কোথায় ধরবো জানো? এই হৃদয় কারাগারে তোমাকে ধরে রাখবো। তোমায় হৃদয় মাঝারে, তোমায় হৃদয় মাঝে, তোমায় বক্ষ মাঝে, তোমায় হৃদয় মাঝারে রাখবো, ছেড়ে দেব না। আহা ছেড়ে দিলে, ওগো ছেড়ে দিলে তোমায় প্রভু ছেড়ে দিলে তোমায় প্রভু আর তোকে পাবো না, ছেড়ে দিলে তোমায় প্রভু আর তোকে পাবো না, ছেড়ে দেব না তোমার বাজারে রাখবো, ছেড়ে দেব না তোমায় বন্ধু মাঝে রাখবো, ছেড়ে দেব না বাজারে রাখবো, ছেড়ে দেব না। তোমাকে যখন একবার ধরতে পেরেছি হৃদয় কারাগারে তোমাকে বন্দী করে রাখবো। আজকে নৃত্য প্রতিযোগিতায় রাধা গোবিন্দ আমার দুজনের সমান সমান হয়ে গেল। তাহলে সবাই মিলে একবার বলো রাধা গোবিন্দ কি, রাধা গোবিন্দ কি, রাধা গোবিন্দ কি। এবার রাধারানীকে বামে লয়ে শতকোটি ব্রজগোপীকে লয়ে গোবিন্দ আমার জীবন করতে শুরু করলেন। আহা শারদ পূর্ণিমা লয়ে ব্রজমালা, দুই দুই গোপীর মাঝে নন্দলালা। বৃন্দাবনে আহা বৃন্দাবনে রাস নিলয়তে মনোহর,
ধন করতে করিয়া মন্ডল ওখানে যশোদা নন্দন বনমালী সাগর তেরে রায় রায় গয়া সাগর তেরে রায় রায় গয়া আজ রাধা গোবিন্দ নৃত্য দেখে বৃন্দাবনে সবাই নৃত্য করছে মা। কারা কারা নৃত্য করছে দেখো। আহা সুখ নাচছে, হারিয়া নাচছে, সুখ নাচছে, হারিয়া নাচছে, সুখ নাচছে, হারিয়া নাচছে। হইয়া না, হইয়া আগরা হইয়া আর কে নৃত্য করছে? আহা ময়ূর নাচছে, ময়ূরী নাচছে, ময়ূর নাচছে ময়ূর নাচছে ময়ূর নাচছে, ময়ূরী নাচছে। হইয়া আগরা হইয়া আগরা হইয়া আগরা আজকে সুখ সারি ময়ূর ময়ূরী বৃন্দাবনে সবাই নৃত্য করছে। আর বৃন্দাবনের তরুলতা কি করছে দেখো। আহা বৃন্দাবনের তরুলতা ললিতা হইয়া, বৃন্দাবনে তরুলতা নমিত হইয়া বৃন্দাবনে তরুলতা নমিত হইয়া যুগল চরণ পাবে বলে করে লটাইয়া। সাগর তেরে রায় রায় গয়া সাগর তেরে রায় রায় গয়া গোপী কৃষ্ণের নৃত্য লীলা নৃত্যতে রহিল, গোপী কৃষ্ণ লীলা নৃত্যতে রহিল কৃষ্ণ লীলা নৃত্যতে রহিল প্রেমানন্দে ভক্তগণ হরি হরি বল। সাগর তেরে রায় রায় গয়া সাগর তেরে রায় রায় গয়া রাধা গোবিন্দ আমার যুগল নৃত্য করলেন। এবার আমি খুবই আমার যাচ্ছি মায়েরা, তোমরা নৃত্য করবে একটু? করবে? উঠে দাও, দাঁড়াও। হ্যাঁ রেডি একবারে। তাহলে রাধা গোবিন্দমান রাস শাসিত গান্ত হয়ে সব সঙ্গীরা কি করছি? রাধা গোবিন্দকে দোলনা জ্বলাচ্ছি আর কৃষ্ণ সারাদিনে মাখন সেবা দিচ্ছে। এমন ভাবে দোলে নাই কিশোরী, সবাই মিলে ভালো করে নিতে হবে। দোলে রাশি বিহারী, ও দোলে নাই কিশোরী, দোলে রাশি বিহারী, ঝুলন দোলায়